আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমার লাইফের একটা খুশি শেয়ার করব। আমি আজকে অনেক বেশি হ্যাপি বিকজ আমার ইচ্ছা ছিল, অনেক দিন আগে থেকে ইচ্ছা ছিল যে আমি আমার আম্মুকে কোনো কিছু একটা গিফট করবো, আর সেটা একটু দামের মধ্যে, সেইটা হচ্ছে একটু গোল্ড টাইপের কিছু। তো আমি সামান্য একটু একটু করে টাকা জমায় আমি একটা ইয়াররিংস নিয়েছি। ইয়াররিংসটা হচ্ছে গোল্ডের। আমি আজ আম্মুকে এটা দেবো, আগে দিতে পারিনি, আমি অনেক দিন আগে কিনে রাখছি, দিতে পারিনি। কারণ ছিল আমার আম্মু ছিল সৌদি আরবে, তো আমার আম্মু আসছে অনেক দিন হয়েছে, কিন্তু আমি আমার আম্মুর কাছে আসতে পারিনি, শ্বশুরবাড়িতে ছিলাম। তো আমি আসছি শুক্রবারে, আজকে বৃহস্পতিবার, আমি আবার কাল পরশুর মধ্যে চলে যাব। এখন আমি আমার হাজব্যান্ডকে অনেক মিস করতেছি, ভাবছিলাম যে আমার হাজব্যান্ড আসলে সারপ্রাইজটা দিব, কিন্তু আমার হাজব্যান্ড আসতেছে না, বিধায় আমি ভাবছি যে আজকে দিয়ে দিই। তো আমি আমার মায়ের সাথে একটু প্র্যাঙ্ক করবো। কী করছি, আমি আমার ইয়াররিংসটা, আমার কান খালি, আমার ইয়াররিংসটা আমার আম্মুর ইয়াররিংসের জায়গায় রেখে দিব। তো তারপরে দেখবো আম্মুর রিয়াকশানটা কেমন হয়। অনেকগুলো প্যাকেটিং করে দিব, ওগুলো খুলবে, খোলার পরে যখন দেখবে আমার ইয়াররিংসটা, তখন তার রিয়াকশান কেমন হয় দেখবো। ঠিক আছে, চলেন আমরা প্যাকেটিংটা দেখে নিই। তো এইটা হচ্ছে ইয়াররিংসের বক্স। তো যাই হোক, এইটা হচ্ছে আমার আম্মুর ইয়াররিংস, একদমই ছোট, বেশি বড় কিনতে পারিনি। এখন যেই স্বর্ণের দাম, তা তো বুঝতে পারতেছেন আপনারা। যাই হোক, এইটা হচ্ছে আমার বড়টা হচ্ছে আমার ইয়াররিংস। এখন ওই নতুন ইয়াররিংসটা ভিতরের সাইডে রেখে আমি উপরের সাইডে আমার ইয়াররিংসটা দিয়ে নিলাম। এই তো দিচ্ছি। এখানে একদমই ওইটা বোঝা যেতেছে না যে এখানে আরেকটা ইয়াররিংস আছে, কিন্তু কাহিনিটা হয়েছে ওইখানে আমার আম্মুর হাতে পড়ার পরে দেখা গেছে যে ভিতরে যে নতুন ইয়াররিংসটা দিছিলাম ওটা বের হয়ে গেছিলো। যাই হোক, এই তো আমার ইয়াররিংস সেট করা রেডি। তারপরে আমি একটা ঘড়ির বক্সের ভিতরে রেখে দিব এটা। তো এই তো ঘড়ির বক্সে রেখে তারপরে আমি আরেকটা বক্স নিয়ে নিয়েছি। এটা হলো একটা চকলেটের বক্স। তো এইটার মধ্যে ঘড়ির বক্সটাকে ঢুকিয়ে নিলাম আমি। তো তারপরে এই বক্সটাকে আরেকটা বক্সের ভিতরে, একটা কার্টুনের ভিতরে রাখবো। এই কার্টুনটার মজার বিষয় এই কার্টুনটার এক পাশ আছে, এক পাশ নাই। এটা আমার যেভাবে হোক আটকাতে হবে, তো টেপ দিয়ে আটকাবো ভাবছি। তো ওইভাবে হয় নাই। তারপরে মজার বিষয় আরেকটা হইতেছে, আমার কাছে কোনো র্যাপিং ছিল না। আমার কাছে সবসময় র্যাপিং থাকে ঘরে, ঢাকাতে ঠিকই ছিল, কিন্তু ওই বাসায় নেওয়া হয় নাই, ওই বাসায় নাই। আর এখানে আমি কিছু কথা লিখে দিচ্ছি, আমি জানি আমার আম্মু অনেক রাগারাগি করবে। তো এই জন্যে আমি আম্মুরে বলছি যে আম্মু রাগারাগি করো না, তো এটা আমার স্বপ্ন ছিল। এইগুলো বলে আমি বক্সটা রেডি করছি। তো এখন আম্মুর কাছে নিয়ে যাওয়ার পালা, আম্মুর রিয়াকশানটা দেখার পালা। ফ্লোরের অবস্থা দেখে কেউ কোনো মন্তব্য করবেন না, বাচ্চারা খেলা করতেছিল। যাই হোক, এই তো আমি আম্মুকে দিয়ে দিছি, দেখি আম্মু কি বলে। আগে তুমি করো, তারপরে তারপরে দিলাম নাকি। আম্মু কিন্তু সত্যি আমাকে কিছু বলে নাই। যাই হোক, আমি অনেক ভয় ছিলাম আম্মু আমাকে কিছু বলবো কি না। তো লেখাটা পড়ার পরে আম্মু আমাকে কিছু বলে নাই, সেই জন্য আমি একটু অবাক হয়েছি। যাই হোক, চলেন এখন আনপ্যাক করো, দেখা যাক কী হয়। আমরা কিন্তু আমাদের বাচ্চাদের বলে দিছি যে যখন এই বক্সটা খুলবে তখন সবাই বলবা প্র্যাঙ্ক। তো তারপরে দেখি কী হয়, চলেন। এখানে আমি কানাদুলটা যেভাবে সেটিং করছিলাম ওইভাবে কিন্তু নাই, উপর দিয়ে কিন্তু ওই নতুন কানাদুলটা চলে আসছে। আম্মুর চোখে পড়ে গেছে, আম্মু বলতেছিল এটা কি। তারপরে আমি আম্মুকে বললাম ওটা বের করো।
আম্মু এটা বের করার পরে যখন আমি বললাম এটা তোমার, তখন সে কোনো কথাই বলতেছিল না। কতক্ষণ পরে বলে যে কি বলে মেয়ে। তো মা খুবই অবাক হয়ে গেছে। আম্মু পুরো কান্না করে দিছে। তো দেখতে পারতেছেন আম্মু চোখ মুছতেছে, অনেক কান্না করে দিছে সে। তো আমরা অনেক ইমোশনাল হয়ে গেছি, আমরা অনেক কান্না করছি। আসলে কি বলবো, আমার আম্মু বারবার বলতেছিল যে তার জীবনের এটা বেস্ট একটা গিফট। তো আমারও তাই মনে হয়, কারণ সে জীবনে হয়তো অনেক কিছু করছে, কিন্তু আমাদের হাত থেকে একটা এটা হোক দামি বা সস্তা, যাই হোক আমাদের হাত থেকে একটা কিছু পাওয়া, এটা তার কাছে বেস্টই থাকবে। কারণ সে তার জীবনে একা লড়াই করছে, একা লড়াই করে হচ্ছে আমাদের দুইটা বোনকে বড় করছে, পড়াশোনা করাইছে, সব কিছুই করছে। আমার মনে হয় যে আমাদের জন্য সে জীবনে যতটুকু যুদ্ধ করছে, এই আমাদের কাছ থেকে যদি সাধারণ একটা কিছু পায়, তাই তার কাছে অনেক কিছু। আর এরকম গিফট আমার আম্মুকে এর আগে কেউই দেয়নি। 2008 সাল থেকে সে তার জীবনে জীবন যুদ্ধ শুরু হয় আমাদের দুই বোনের জন্য। তো তারপর থেকে তার শখ আহ্লাদ কোনো কিছুই সে পায়নি, সব কিছু সে বিসর্জন দিয়ে দিছে। ভালো একটা খাবার, ভালো জিনিস পরার, সব কিছুর শখ থাকছে তার আমাদের জন্য সে এখনো পর্যন্ত লড়াই করতেছে। 2008 সাল থেকে সে দেশ ছাড়ছে আমাদের জন্য। তো 2025 সালে সে আসলো বাসায়, তাও অসুস্থ হয়ে। গত বছর আসছিল অসুস্থ হয়ে, তাকে 2 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। তারপরে বলা হয়েছিল না যাওয়ার জন্য, কিন্তু কিছু করার নাই। সে এতদিন যা রোজগার করছে সব আমাদের পিছনেই শেষ। তো তার পুঁজি বলতে কোনো কিছু নাই, সে দেশে এসে কি করবে। তো এই জন্য সে আবার চলে গেছিল, ভাবছিল যে 2 বছর থাকবে, কিন্তু আর পারে নাই। তার শরীর এখন আর চলে না, সে চলে আসছে। এই তো 1 মাসের কম এই পর্যন্ত সে তার কোনো শখ পূরণ করে নাই। তার শখ আল্লাহ সব কিছু সে ভুলে গেছে। এতদিন বিদেশ করার পরেও সে তার নিজের জন্য একটা নাকফুলও করায় নাই। সে সবসময় বলে যে আমার কিছু দরকার নেই, আমার কোনো ব্যাংক ব্যালেন্সের দরকার নেই, আমার হচ্ছে এই দুইটাই ব্যাংক। আসলে কথাটা মুখে বলা গেল, কাজে হয় না। কি জন্য আমরা মেয়ে, আমাদের বিয়ে হয়, আমরা পরের বাড়িতে চলে যাই, পরের বাড়িতে গিয়ে হচ্ছে অন্য একজনের অধীনে চলতে হয়। পরের ছেলে, চাইলেও আমরা কিছু করতে পারি না। সেই জন্য আমি তিলে তিলে 3 বছর অল্প অল্প কিছু টাকা জমিয়ে এই ছোট্ট একটা জিনিস তার জন্য বানাইছি আমি নিজে থেকে। আমার আম্মু কিন্তু জানতো যে আমি টাকা জমাইতেছি, আমার টাকা আছে, সে আমার কাছে ধারও নিচ্ছে, আবার দিয়েও দিচ্ছে। সে ভাবছে যে আমার একটা আংটির শখ, আমি একটা আংটি বানাবো। কিন্তু সে জানতো না যে তার জন্য আমি এই জিনিসগুলো করতেছি। আসলে আমার এটা একটা স্বপ্ন ছিল। আমি সবসময় ভাবতাম যে যে করেই হোক আমার এই স্বপ্নটা আমি পূরণ করবো। বিধায় আমি একটু একটু করে, যে বলে না সরিষা কুড়াতে কুড়াতে পেল, তো ওরকমই। তো আজকের দিনটা আমি অনেক বেশি হ্যাপি ছিলাম। আসলে কি, একটা ফলযুক্ত গাছ যদি লাগানো যায়, সেই ফল খেতে যতটা না ভালো লাগে, তার থেকেও বেশি ভালো লাগে একটা একটা বীজ যদি নিজে রোপণ করা হয়, আর সেই বীজ থেকে চারা হয়, আর সেই চারা ধীরে ধীরে
যত্ন নিতে নিতে বড় করা হয়, সেই ফলটা খেতে হয় না। সেই ফলটা দেখে যে আনন্দটা আছে, সেই আনন্দটা, সেই ভালো লাগাটা ওই ফলযুক্ত গাছ এনে লাগানোর পরে সেই ফল খেলেও ওই ভালো লাগাটা আসে না। ওরকমই আমি এই তিলে তিলে কিছু কিছু জমিয়ে জমিয়ে যে টাকাটা দিয়ে আমি আমার মায়ের জন্য একটা ইয়াররিংস কিনছি বা বানাইছি, এই জিনিসটা আমার আম্মুকে দেওয়ার পরে আমার কি পরিমাণের ভালো লাগছে আমি কাউকে বোঝাতে পারবো না। আমার যদি সামর্থ্য থাকতো আমি এর থেকে বড় কিছু দিতাম, কিন্তু আমি এমন হয়েছে কি 3 বছর আগে যেই ইয়াররিংস ছিল মাত্র 14-15 হাজার পাওয়া যেত, সেই ইয়াররিংস এখন 25 থেকে 27,000 টাকার মধ্যে আর কি পাওয়া যায়। তো কিছু করার নাই, আমার কিনতে কিন্তু অনেক লেট হয়ে গেছে বিধায় আমার ইয়াররিংসটা হচ্ছে অনেক ছোটো হয়ে গেছে। আর তাও কোনো ব্যাপার না, স্বপ্ন পূরণ করতে পারছি। প্রথম স্বপ্নটা আমি পূরণ করছি, তারপরে আমি আমার সামর্থ্য অনুযায়ী যা পারবো আমার আম্মুকে দিব। আসলে আমার বোন হচ্ছে আমার আম্মুকে অনেকভাবে সাহায্য করে, আমি যেটা পারি না। আমার বোন কিন্তু আমার আম্মুকে সারা বছর সাহায্য করে। আমার নানু আছে, আমার নানুকে আমার আম্মু রাখে, খাওয়ায়, পড়ায়। তো ওইখানে একটা সংসার আছে, আমার বোন ওই সংসারটাকে সবসময় আগলে রাখে। আমি যেটা পারি না সেই অনুযায়ী আমার এই গিফটটা কোনো কিছুই না। আমার বোন যতটুকু করে আমার আম্মুর জন্য, সেই অনুযায়ী আমার এই গিফট কিছুই না। তারপরেও আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করছি। আমার আম্মু অনেক ইমোশনাল হয়ে গেছে, আমার আম্মু কান্না করে দিছে, আর আমার আম্মুর কান্না দেখে আমি কান্না করে দিছি, আর আমার বোনও কান্না করে দিছে। এখানে মানে আমরা সবাই অনেক ইমোশনাল হয়ে গেছিলাম। যাই হোক, সবার মনে হয় এরকম একটা ইচ্ছা থাকে তার মা বাবার জন্য কোনো কিছু করা। আপনাদের কার কি ইচ্ছা আছে নিজের মায়ের জন্য, বাবার জন্য কিছু করা? তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকে কিন্তু নিজেদের স্বপ্ন সম্পর্কে জানবো না, নিজের মায়ের জন্য তো কী ভাবছেন আপনারা, তো সেইটাই জানবো। তো সবাই কমেন্ট বক্সে বলে যাবেন আপনাদের কি স্বপ্ন আছে। সারা জীবন তো নিজের স্বপ্ন নিজের জন্য দেখা যাবে অনেক স্বপ্ন, কিন্তু মা বাবা আছে, মা বাবার জন্য কিছু স্বপ্ন দেখতে হবে। তো অনেকেই এমন আছে সামর্থ্যের জন্য কিছু করতে পারে না। আসলে জিনিসটা এমন না যে সামর্থ্যের জন্য আর কি কোনো কিছু করা যাবে না। যার যেটা সামর্থ্য আছে, যার সামর্থ্য আছে তা দিয়েই মা বাবাকে খুশি করা যায়। মা বাবার কিন্তু অনেক বড় কোনো চাহিদা থাকে না কখনোই। মা বাবাকে সামান্য কিছু দিলে তারা কিন্তু তার জীবনে সবচেয়ে বেস্ট গিফট মনে করে। তো যাই হোক, আপনারা সবাই মা বাবার জন্য নিজের সামর্থ্য অনুযায়ী কিছু করবেন, অনেক বড় কিছু করার দরকার নেই, নিজের সামর্থ্য অনুযায়ী করবেন। অনেকে আছে, আমাদের অনেক ভাই বোনেরা আছে সামর্থ্য আছে কিন্তু মা বাবার খবর রাখে না। তাদের বলতে চাই যে একবার মা বাবা চলে গেলে কিন্তু তখন আফসোস করবেন, তখন কিন্তু বুঝতে পারবেন আসলে মা বাবা কী জিনিস। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে একটু ভাবুন, তা আপনার ছোটোবেলা চিন্তা করুন, কল্পনা করুন, একটু ভাবুন, দেখবেন সব কিছুই বুঝতে পারবেন। আজকে এই পর্যন্তই। তো কে কার মা বাবার জন্য কী করতে চান তা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমরা সবাই আপনার স্বপ্ন সম্পর্কে জানতে চাই। তো আজকের মতো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।